স্কুল সার্ভিস কমিশনের এনপিএস পদে যেখানে তোমাদের আবেদন শুরু হয়েছিল বহুত দিন আগে, প্রায় 1 মাস আগে, সেটাকে ডেট এক্সটেন্ড করে আবার গত 9 তারিখ পর্যন্ত করা হয়েছিল, গত 8 তারিখ পর্যন্ত করা হয়েছিল। আর সেটাকে আবার ডেট এক্সটেন্ড করা হয়েছে, আরও এক্সট্রা 3 দিন দেওয়া হয়েছে। তো শুক্রবার বিকাল 5টা পর্যন্ত এর ফর্ম ফিল আপ চলবে। যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি, স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি ক্লার্ক আর গ্রুপ ডি স্টাফ, তাতে আবেদন করতে চাও, তারা এই কয়েকদিনের মধ্যেই করে দিয়ে, কারণ আশা করি আর টাইম দিবে না, টাইম বাড়াবে না, কারণ সার্ভারটা খুব স্লো চলছিল বলে টাইমটা বাড়িয়েছে। তো তোমরা এখান থেকে অ্যাপ্লাই নামে ক্লিক করলে রেজিস্ট্রেশন অপশান আসবে, যেখান থেকে রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করার পর একটা আইডি আর পাসওয়ার্ড ক্রিয়েট হবে। সেটা লগ ইন করে ছবি আপলোড করে ইমেল ভেরিফাই করতে হবে, ফোন নাম্বার ভেরিফাই করতে হবে, দিয়ে তারপর তোমাদের ফার্দার যে ফর্মের প্রসেসটা ফাইনালাইজ করে প্রোফাইলটাকে পুরো আপডেট করে গ্রুপ সি এর জন্য একবার করতে হবে অ্যাপ্লাই। আবার যদি কেউ গ্রুপ ডি করতে চাও তার জন্য করতে পারো। তো গ্রুপ সি এর জন্য যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস, আর গ্রুপ ডি এর জন্য যোগ্যতা লাগছে ক্লাস 8 পাস। পার্সেন্টেজের কোনো ব্যাপার নেই এখানে, এজ 40 অ্যাবাভ। তো যারা আবেদন করতে ইচ্ছুক করে দিও এর মধ্যেই। আর যাদের কাস্ট আছে আর কি, সাব কাস্ট, যাদের এসসি আছে কিংবা এসটি আছে, তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফি 150 টাকা, পিডাব্লিউর ক্ষেত্রে তাই। আর যারা জেনারেল বা ওবিসি, তাদের ক্ষেত্রে 400 টাকা নেওয়া হচ্ছে অ্যাপ্লিকেশান ফি হিসাবে, যেটা নট রিফান্ডেবল আর কি। তো অ্যাপ্লিকেশানটা করে দিও কয়েকদিনের মধ্যেই করতে চাইলে। রেজিস্ট্রেশন প্রসেস, তারপর ফর্ম ফিল আপটা হবে পার্টে, একবার গ্রুপ সি একবার গ্রুপ ডি। ছবি আর সিগনেচারটাকে একসাথে আপলোড করতে হবে, ছবির নিচে সিগনেচারটাকে দিয়ে তারপর আপলোড করতে হবে। আর ইমেল যেটা দিচ্ছ সেটা দিয়ে একবারই হবে, ফোন নম্বরে একবারই হবে, তাই জন্য ভুল করে করো না, কারণ লাস্ট যেটা তুমি দিবে সেটাই কমিশন ধরবে যে তোমার ওটা রেজিস্ট্রেশন, ওটা দিয়ে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, তো আজকের মতো এইটুকুই। কোনো কোশ্চেন থাকলে করো, কমেন্ট করো। বাই।